আজকে যারা আয়োজন করেছে নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশন, এনজিএফ অর্গানাইজেশন সম্পর্কে আমি বেশি জানতাম না। এখানকার যে সভাপতি রিয়াজুল মুস্তফা একদিন ছোট বয়সে দেয়, কার্ডটা আমাকে দিল, আমি সাথে ইয়াং জেনারেশন দেখে দেওয়াটা কবুল করলাম। অনেক ব্যস্ততার মাঝে আজকে প্রোগ্রামে আসার সুযোগ পেয়েছি। আল্লাহর শুকরিয়া এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই। বাংলাদেশের বয়স, একটি দেশকে গড়তে হলে সেই দেশের ইকোনমিকে সমৃদ্ধ করতে হবে, অর্থনীতির শক্তিশালী ভিত্তির উপরে দেশ এগিয়ে যাও। কিন্তু করাপশন সেক্ষেত্রে সবচেয়ে বড়। কেন এই করাপশন? যারা দেশ চালিয়েছে, নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে, তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নন, তারা আইনের ঊর্ধ্বে। দুনিয়ার সব আইন হলো দরিদ্র মানুষের জন্য, দুর্বলের জন্য, প্রজাদের জন্য। তারা রাজা মালিক সেজে বসে আছে, কিন্তু সততা ন্যায়পরায়ণতা তার মধ্যে কাজ করে না। তা আমরা এই জায়গায় একটা পরিবর্তন দেখতে চাই। তোমরা কি পরিবর্তন দেখতে চাও? তোমরা চাও কিনা বলো? এই পরিবর্তন আনতে হলে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হলো তরুণ সমাজ। এই তরুণ সমাজই পরিবর্তন আনতে পারে। জুলাই বিপ্লব কেমন হয়েছে? বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে, মেধার মূল্যায়নের জন্য লড়াই হয়েছে। সেই মূল্যায়নকে আমাদের তরুণরা পাচ্ছে না। আজকে আমাদের অভাব নেই, বিপুল সম্পদ সম্ভাবনা আছে। শুধু আমার এক মহেশখালী দিয়ে বাংলাদেশের অর্থনীতির অর্ধেক যোগান দেওয়া সম্ভব। কিভাবে? সে সময় আমার কাছে বিশ্লেষণের সময় হতে নেই। আমার ফুল ফিলার মাস্টার প্ল্যান যেটা হয়েছে মাথার বাড়িতে ঘিরে শুরু, এটা যদি এক্সিকিউট হয়, বাংলাদেশের অর্থনীতির $150 বিলিয়ন প্রতি বছর জিডিপিতে যুক্ত হবে। তো অর্থনীতির বিশাল একটা কন্ট্রিবিউশন এখানে। 25 লক্ষ তরুণের যুবক এখানে কি হবে? কর্মসংস্থান হবে। ফুল ফিলার প্ল্যান মানে ডিস্ট্রিবিউট, বিদ্যুৎ, জ্বালানি, গ্লো ইকোনমি, এখানে আছে ইকোনমিক জোন। সেই জায়গাটাকে ঘিরে যে আজকে প্ল্যান হচ্ছে, এখানেও যদি অনেস্টিকে এনশিওর করা না যায়, এখানেও যদি করাপশন প্রায়োরিটি পায়, করাপশন দুর্বৃত্তায়নের মাধ্যমে যদি প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে স্বপ্ন বাস্তবায়ন হয়। এ তরুণ, তোমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববে। আমি আহ্বান জানাবো, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জবাবদিহিতার আওতায় সরকার, জনগণকে, সরকার এবং নেতৃত্বকে নিয়ে আসতে হবে। এটা যদি সঠিকভাবে পারো, ভয়েস রেজ করতে হবে। নীরব দর্শকের ভূমিকায় নয়, সজাগ সচেতন থাকতে হবে। সুদূর প্রসারী আঘাতটা মোকাবেলা করতে হবে। এই অসৎ নেতৃত্ব আমাদেরকে গন্তব্যহীন একটি জায়গায় নিয়ে যেতে চায়, পরিচালনা করতে চায়। সেই জায়গায় যদি আমরা ভয়েস রেজ করতে পারি, তরুণরা যদি প্রতিবাদী হয়, সজাগ হয়, তাহলে আমরা সঠিক ট্র্যাকে দেশটাকে পরিচালনা করতে পারি। আর এক্ষেত্রে কাদা ছোটাছুটি নয়, বিভাজন নয়, মিথ্যাচার নয়, এক্ষেত্রে স্বচ্ছতার জবাবদিহিতাকে এনশিওর করতে হবে। ধনী গরিব নির্বিশেষে সবার যার অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ ইনসাফ, ইনসাফ, ইনসাফ। মানবিকতা, মানুষের প্রতি মানুষের যে সম্মান, মর্যাদা, তার অধিকার, সহিংসতা, বিদ্বেষ, হানাহানি নয়, ঐক্য, সহমর্মিতা, সহানুভূতি এবং সৌহার্দ্যপূর্ণ সামাজিক সম্পর্কের ভিত্তিতে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে। সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে। তরুণরাই সেই স্বপ্ন বাস্তবায়ন করুক, এই আহ্বান জানাচ্ছি। আমি আজ আর কথা বাড়াতে চাই না। তোমাদের প্রধান কাজ হচ্ছে সেটি দেশটাকে সঠিক থেকে পরিচালনার জন্য সোচ্চার থাকা,
আর নিজেকে তৈরি করো। নলেজ নলেজ এবং নলেজ, জ্ঞান অর্জন ছাড়া নিজকেও তৈরি করা যায় না, সমাজকে তৈরি করা যায় না, দেশকে নেতৃত্ব দেওয়া যায় না। বিশ্বে যে জায়গায় যেখানেই থাকি না কেন, আমি যেন আমার জায়গায় সেরা হই। প্রতিযোগিতাময় বিশ্বে জ্ঞান এবং দক্ষতা দুটির সমন্বয় করতে হবে। পুঁথিবিদ্যা শুধু জ্ঞান হলে হবে না, জ্ঞানের ব্যবহার পদ্ধতি জানতে হবে। নলেজ তার সাথে স্কিল, তোমাদের স্কিল না থাকে শুধু নলেজ থাকে তাহলে হবে। আমি রান্না জানি, এটা হলো নলেজ। আমি রান্নার নলেজ প্রয়োগ করে সুস্বাদু রান্না খাওয়াইতে পারি, ইট ইজ স্কিল। তোমাকে জ্ঞান শিখতে হবে, জ্ঞান ব্যবহারের পদ্ধতি জানতে। আমার দেশের মেধাবীরা এত বেশি পটেনশিয়াল, ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় গিয়েছি। ইস্তাম্বুলের একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি একজন টিচার, ডিপার্টমেন্ট প্রধান, তার সাথে কথা বললাম। পরিচয় বাংলাদেশের সন্তান, তার একাডেমিক ক্যারিয়ার তুরস্কের জাতীয় পর্যায়ের 10 জন বিজ্ঞানের তিনি একজন। বাড়ি কোথায়? বাংলাদেশ। আমার মেধাবীরা যদি ওই দেশে গেলে ড্রোন আবিষ্কারে ভূমিকা রাখতে পারে, সেই মেধাবীর মূল্যায়ন বাংলাদেশে যদি হয়, সেই বাংলাদেশটা কি এগোতে পারে না? মেধার অমূল্যায়নের কারণে আজকে মেধা পাচার হচ্ছে, মেধা কিল করা হচ্ছে। এই জায়গায় রাষ্ট্রকে অবশ্যই সঠিক জায়গায় আসতে হবে, সেটা তোমরাই পারো। আমরা কমিটমেন্ট দিচ্ছি, জাতির কাছে আমরা কমিটমেন্ট দিয়েছি, যারা নতুনভাবে দেশ থেকে দায়িত্ব নিয়েছে যে পদ্ধতিতেই আসবো। ভোট নিয়ে অনেক কথা আছে, সেদিকে রাজনৈতিক প্ল্যানে আমি যাচ্ছি না। দেশকে ভালোবাসি বলেই আমরা বলে দিয়েছি, সঠিকভাবে চলবেন, সহায়তা করব। উল্টাপাল্টা করবেন, আমরা প্রতিবাদ করে যাব। আমরা পাহারাদারির ভূমিকা পালন করার জন্য প্রধান বিরোধীদের দায়িত্ব নিয়েছি। সুতরাং যা ইচ্ছে তাই অতীত হয়েছে, জুলাই বিপ্লবের পরে আর এটা চলবে না। তাই তোমরা হচ্ছে আমাদের শক্তি, ঐক্যবদ্ধ থাকো, দেশকে ভালোবাসো, দেশকে এগিয়ে যাও, নিজকে করো। সবার আগে নিজকে করো। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো, নিজেকে তৈরি করো। এক একটি বাংলাদেশ নিজে হয়ে যাও, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশ হিসেবে এগিয়ে যাব, জাতি হিসেবে এগিয়ে যাব। বিশ্বের কাছে তোমাদের মাধ্যমে বাংলাদেশকে আমরা তুলে দেবো। সবাইকে ধন্যবাদ।